বরিশালের মেয়ে হয়েও ২০২২ সালের পদ্মা সেতুতে উঠলাম এসে ২০২৪ সালে। তো জাতি কি এটা মেনে নেবে? মেনে না নেওয়ারই বিষয়টা। কারণ যেহেতু আমি বরিশালের মেয়ে, এতদিন হয়ে গেল বরিশাল যায়নি, এটা কিন্তু একদমই ভাবা যায় না। অথচ বরিশালের বাইরের ম্যাক্সিমাম মানুষই ঘোরা প্রায় শেষ। কেন আমার এত দেরি হলো? সব কিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম, দিস ইজ রাবু ফ্রম রাবুস ড্রিম ওয়ার্ল্ড। তো দেখতেই পাচ্ছেন ব্যাগটা গুছিয়ে চলে আসলাম বরিশালের উদ্দেশ্যে। এবং এটা আমার বোনের মেয়ে ইলমা, সবাই ওকে কম বেশি চিনেন। আর এই আমার পুত্র, আমার হাজব্যান্ড। আলহামদুলিল্লাহ, আমরা সবাই একসাথে রওনা দিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। আর পিছনে ওদেরকে দেখছেন, ওরা হলো আমার ভাই এবং আমার ভাইয়ের ওয়াইফ, ওর বেবি। আলহামদুলিল্লাহ, সবাই একসাথে রওনা দিলাম। আমার ছেলের জন্য এটাই প্রথম নানা বাড়ি যাওয়া। তো ও জন্মের পরে এই ফার্স্ট ও নানা বাড়ি বেড়াতে যাচ্ছে। তো এটা ওর জন্য খুবই আনন্দের এবং মেমোরেবল আশা করি, কারণ ও কখনোই গ্রামে যায় নাই জন্মের পরে। এই প্রথম নানা বাড়ি যাবে, দেখা যাক কি হয়। আর এই হলো আমার বোন। আমার বোনে আবার আমার ছেলেকে হাইজ্যাক করেছে। একটু পর পর সে সবার কোলে কোলে যায়। আর পাশেই আমার বোনের 2 রাজকন্যা। তো সবাই মিলে আমরা যাচ্ছি। আর আমার বড় আপুর বেবিরা ওরা ওখানেই আছে। আমরা আলহামদুলিল্লাহ 5 বোন। তো আমার আরও এক বোনও ওখানে আছে। সবাই মিলে সেই একটা মজা হবে। শুধু আমার একটা বোন আসে নাই, ওরা রাজশাহীতে থাকে। তো ও এজন্য অনেক একটা বড় ডিস্টেন্স তৈরি হয়েছে, যার কারণে ওরা এবার অ্যাটেন্ড করতে পারে না। বরাবরই আমরা 5 বোন একসাথে মিলিত হই এবং খুব হই হুল্লোড়, আড্ডা, মজা এগুলোতে একদম মানে অন্যরকম অবস্থা হয় বাড়িতে গেলে। যদিও এখন আর আগের মতো সেই আমেজ নাই, কারণ আগে আমার বাবা মা তারা বরিশাল থাকতো। আর এখন দেখা যায় কেউই থাকে না, ঘর তালা মারা। সো আমার বড় আপু যেহেতু বরিশাল গিয়েছে, এই সুযোগে আমরাও আর এইটা মিস করি নাই যে এটা একটা চান্স, আমরাও এখন চলে যাই, সবাই মিলে একটু মজা করা হবে। যদিও এখন আর আমার আব্বু বেঁচে নেই, আব্বু বেঁচে থাকলে যে মজা হতো সেটা এখন আর ওই রকম পাবো না। তবুও ভাবলাম যে আমার ছেলেটাও যেহেতু বরিশাল কখনো যায় নাই, আর ওকেও নিয়ে গ্রামের একটু সব কিছু মেমোরিটা ধরে রাখার জন্য অ্যাকচুয়ালি গিয়েছি। আর যেহেতু আমার বাবার বাড়ি, সো আমার তো মনটা ভীষণ খারাপ হয়ে থাকে কখন যাব। আমরা তো এরকমই না, বাবার বাড়ির জন্য কার না মন টানে বলেন, ছোটবেলা থেকে ওখানেই বড় হয়েছি। তো এই তো যাচ্ছি, আমার ছেলের এবং আমার দুজনেরই এই ফার্স্ট পদ্মা সেতু ভ্রমণ। তো ছেলেটা অনেক জার্নি করে ক্লান্ত হয়ে যাচ্ছিল, কারণ এটা ওর জন্য খুবই নতুন ছিল। তো তাও স্টাবল ছিল আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন একটু পর পর ড্রেস চেঞ্জ, খাওয়া দাওয়া করছে না কিছুতেই, মুখ টুক শুকায় গেছে একেবারে। কোনো রকম আর কি নিয়ে গেলাম। আর এটা হলো ওর চাচ্চু। ওর চাচ্চু বরিশাল শহর থেকে আমাদের সাথে জয়েন হয়েছে। আমরা সবাই মিলে একসাথে যাব। আমাদের বাড়িটা বরিশাল শহর থেকেও একটু দূরে, সো ফেরি হয়ে যেতে হয়। বরিশাল জেলাতে হলেও আমাদের থানা আলাদা। সো এটা হলো ফেরি, ফেরিটা পার হয়েই চলে আসলাম আমাদের গ্রামে। তো এটা খুবই একটা এনজয়েবল মোমেন্ট ছিল। এই তো চলে আসলাম নিজের বাড়িতে। দেখতেই পাচ্ছেন গ্রামের একটা ভাইবস, কি যে ভালো লাগছিল। এরপরে সোজা চলে গেলাম আমি বিলের সাইডে। আমাদের এখানে যে বিল আছে, বিলের ওখানে ওখানে যে নেচারগুলা দেখতেই পাচ্ছেন, কি সুন্দর সবুজ। মন ভরে নিঃশ্বাস নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, সেফটিভাবে আমরা পৌঁছেছি, সবাই মোটামুটি সুস্থ আছে। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার অনেক অনেক ব্লগ আমি নিয়ে আসতেছি।
সো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন। টিল দেন, আল্লাহ হাফিজ।